नमस्कार सुप्रिय दर्शक सकलके स्वागत हिंदू लाइफ्स मैटर यूट्यूब चैनेले। दर्शक आमरा छोटोबेला थेकेई शिखे आसछि जे शिक्षाई जातिर मेरुदंड, किन्तु आजके आमरा बांग्लादेशे जा देखते पाচ্ছি ताते करे এই प्रश्न कराटा अस्वाभाविक नय जे बांग्लादेशेर मेरुदंड आछे ना गेছে। दर्शक आमरा आरो शिखेছি जे पिता मातार परेई शिक्षकेर स्थान, शिक्षक आमादेर पिता मातार मतोई पूजनीय, किन्तु आमरा এই नवप्रजन्मेर এই तथाकथित मेधावीदेर बांग्लादेशे शिक्षकदेरके जेइभावे नाजेहाल करा हयेछे, विशेष करे 5ই আগস্টের परवर्ती समये 5ই আগস্টের आगे किन्तु एगुली आमरा देखी नाई। शिक्षक न्याय करुक अन्याय करुक आमरा सब समय शिक्षकके अभिभावकेर मर्यादा दिए एसेछि, श्रद्धार चोखे देखे एसेछि, सम्मान दिएछि, किन्तु 5ই আগস্ট केमन जेन सब उलट पालट हये गेल। मेधावीदेर दखले चले गेल देश एबं आमादेर जेई चिरायत जेई रीतिनीतिगुली छिलो सभ्यता भव्यता सब धुलाय मिशे गेছে। आमादेर सब अर्जन आमादेर मनुष्यत्व मानविकता सब ध्वंस हये गेছে। आजके दर्शक आपनादेर सामने एकटी अत्यंत गुरुतर एकटी घटना निये एई एपिसोडटी करतेছি। चट्टग्राम नगरेर हाजेरा तजु डिग्री कलेजेर साबेक उपाध्यक्ष एवं रसायन विज्ञानेर अध्यापक एस.एम. आयुब स्ट्रोक करे मारा गेছেন गतकाल 23 नवेम्बर शनिवार। अध्यापक एस.एम. आयुब सकाल 8:30टार दिके हठात् असुस्थ बोध करें। परे ताके चट्टग्रामेर बेसरकारी एभारकेयार हासपाताले भर्ती करानो हले बेला 11:30टार दिके तार मृत्यु हय। तिनि स्ट्रोक करें। तार बयस हयेछिल 59 बछर। मरदेहटी स्ट्रेचारे करे हासपाताल थेके बेर करार समय चारपाशे आहाजारी करछेन स्वजन सहकर्मी एवं शिक्षार्थीरा। केउ कान्नाय भेंगे पड़ेछेन। हृदय विदारक दृश्य। एमन दृश्येर भिडियो सामाजिक जोगाजोग माध्यमे छड़िए पड़ेछे। फेसबुके शिक्षार्थीरा तादेर प्रिय शिक्षकेर संगे नानान स्मृति निये मंतब्य करेछेन। एखन कथा हलो एई अध्यापकेर मृत्यु निये केन आमरा कथा बोलछि। दर्शक गत 23 और 24 सेप्टेम्बर छात्र शिबिरेर नेतृत्वे रसायनेर अध्यापक एस.एम. आयुबेर पदत्यागेर दाबिते विक्षोभ करें कलेजेर एकदल शिक्षार्थी। 24 सेप्टेम्बर पदत्यागपत्र लिखे जोर करे ताके सई करानो हय। एरपर सेदिनई असुस्थ हये पड़ेन 33 बछर धरे ओई कलेजे शिक्षकता करा एई अध्यापक। सेदिनेर पर थेके आर कलेजे श्रेणी कार्यक्रमे अंशग्रहण करेननि तिनि। अध्यापक एस.एम. आयुब मारा जाबार पर कलेजेर उपाध्यक्ष पद थेके
তাকে জোর করে পদত্যাগ করানোর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। কলেজ সূত্রে জানা গেছে 24শে সেপ্টেম্বর শিক্ষার্থীরা অধ্যাপক SM আইয়ুবকে অবরুদ্ধ করে তাকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করে, তার গায়ে হাত তোলে এবং তাকে হত্যার হুমকি দেয়, এবং তখনই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগে আর কলেজে যাননি। সেই দিনের ঘটনা প্রসঙ্গে অধ্যক্ষ চয়ন দাস বলেন, ওনাকে সেদিন ওরা জোর করে পদত্যাগপত্র নিয়েছে, ওটা বৈধ না। উনি 8 মাস পরে অবসরে যাওয়ার কথা ছিল। ওনার 15 দিন পরে আমারও অবসরে যাওয়ার কথা, কিন্তু তার আগেই উনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। 3 দিন আগেই তিনি সস্ত্রীক আমাকে দেখতে এসে বলেছিলেন যে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। অধ্যক্ষ চয়ন দাস বলেন, আমি নিজেই সেদিন পদত্যাগ করতে চেয়েছিলাম, কিন্তু আমার পদত্যাগপত্র নেওয়া হয়নি। ওনাকে বাধ্য করেছে ওরা। উনি খুব ভালো শিক্ষক ছিলেন, ওনার কোনো বিকল্প নেই। দুঃখ লাগছে 34 বছর ছেলে মেয়েদের পড়িয়ে আজ এই দিন দেখতে হলো। SM আইয়ুবের কোনো রোগ ব্যাধি ছিল না। এর মধ্যে 18ই নভেম্বর ডাকযোগে আনুষ্ঠানিকভাবে কলেজের পরিচালনা কমিটির সভাপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। সেখানে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। আমি তো প্রিন্সিপাল না, এখানে তো আমার কিছু করার কোনো পাওয়ারও নাই। আমি ভাইস প্রিন্সিপাল, বললাম যে বলবো আমার তো করা এখানে কিছু নেই। না, তারা মানবে না, বাই ফোর্স। আমি সাইন না করলে তারা আমাকে হত্যা করবে। অধ্যাপক SM আইয়ুব একাধারে একজন শিক্ষানুরাগী, শিক্ষাবিদ, বিশিষ্ট সাহিত্যিক এবং একজন কবি ছিলেন। তিনি 9ই মে 2024 জাতীয় শিক্ষা সপ্তাহ 2024 প্রতিযোগিতায় চাঁদগাঁও থানায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান নির্বাচিত হয়েছিলেন। কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে দীর্ঘ 33 বছর সুনামের সাথে শিক্ষকতা করে থানা পর্যায়ের প্রতিযোগিতায় 1998 সালেও শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন। তো দর্শক, এই যে তার যে আরেকটা পরিচয়, তিনি একজন কবি, একজন সাহিত্যিক, শিক্ষানুরাগী, এইটাই কি তার কাল হয়ে দাঁড়িয়েছে? এই জন্যই কি তাকে ছাত্র শিবির টার্গেট করেছিল যে এইরকম সাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ মানুষকে, যারা নাকি প্রকৃত জ্ঞানের আলোকে আলোকিত, তাদেরকে আমরা মেনে নেব না। আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসা সাপ লোকজন। সেইটাই কি তার জন্য মৃত্যু পরোয়ানা হয়ে এসেছে? শোক জানানোর পাশাপাশি শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। হাজেরা তজু ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ শাহরিয়ার হাসান তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ছাত্র হিসাবে আমরা লজ্জিত। আপনার এভাবে পরিণতি হবে চিন্তাও করতে পারলাম না। অপমান মেনে নিতে পারলেন না স্যার, শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন। সেলিম রানা নামের আরেক শিক্ষার্থী লিখেছেন, জটিল রসায়নকে স্যার অত্যন্ত সহজ করে শিক্ষার্থীদের মধ্যে উপস্থাপন করতেন। এ কারণে স্যারের কাছে পড়েছি, স্যারের মৃত্যুতে শোকাহত। এখন দর্শক, এই কথার পরে আমাদের কি বলার আছে? সেই চিরাচরিত জিনিসগুলি যেগুলি আমরা ছোটবেলা থেকে শিখেছি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই। এখন জানাজা পড়া হচ্ছে। আপনারা দেখেছেন লোকে লোকারণ্য, মানুষের ঢল, প্রিয় মানুষের হাউমাউ কান্না। জানি এগুলি ধর্মীয় বিধিবিধান, কিন্তু অধ্যাপক SM আইয়ুব, মনে হচ্ছে এই ভদ্রলোকটি খুবই অভিমানী ছিলেন। 33 বছর তার জীবনের এই স্কুলে দিয়েছেন, কলেজে দিয়েছেন, ছাত্রছাত্রীদেরকে মানুষ করার চেষ্টা করেছেন, এবং সবটাই বিফলে গেল, এবং সেইটাই তার অভিমান।
এবং এই অভিমানী মানুষরা কি করে? আমার মনে হয় না এই জানাজা, এই হাউমাউ কান্না, এই যে সোশ্যাল মিডিয়াতে আপ্তবাক্য, শোক জানানো, আমার মনে হয় না তিনি এই মানুষের এত কথা আর শুনতে চেয়েছেন। অন্তত আমি হলে এই নরাধমদের জন্য লজ্জিত বোধ করতাম, বলতাম তোমরা যেরকম থাকার যোগ্য সেভাবেই থাকো, যাদের যোগ্য তাদের নিয়েই থাকো, আমি চললাম। এবং তিনি চলেই গেলেন। গড স্পিড প্রফেসর।